নিউ ইয়র্ক পাতালেন আতিফ আসলাম। স্থানীয় সময় শনিবার নিউ ইয়র্কের লং আইল্যান্ড নাসাউ কলোসিয়ামের অডিটোরিয়ামে টানা 2 ঘণ্টা গান পরিবেশন করেন তিনি। অনুষ্ঠানটির আয়োজক বাংলাদেশি ব্যবসায়ী প্রতিষ্ঠান শাহনেওয়াজ গ্রুপ। এনটিভি উত্তর আমেরিকা ব্যুরো প্রধান ফরিদ আলমের রিপোর্ট, জানাচ্ছেন ফারুক হোসেন। তরুণ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আতিফ আসলামের নাচে গানে মুগ্ধ হল নিউ ইয়র্ক প্রবাসীরা। হাজার হাজার দর্শক শ্রোতাকে 2 ঘণ্টা ধরে গান গেয়ে মুগ্ধ করেন পাকিস্তানের এই সঙ্গীত শিল্পী। শনিবার নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই তুমুল বৃষ্টি উপেক্ষা করে দলে দলে শ্রোতারা অডিটোরিয়ামের ভেতরে ঢুকতে শুরু করেন। মানুষের স্রোত ঠেকাতে না পেরে পরে টিকিট বিক্রিও বন্ধ হয়ে যায়। প্রতিটি টিকিটের দাম আসন অনুসারে $1000 থেকে শুরু করে $60 বিক্রি হলেও শো শুরু হবার অনেক আগেই তা শেষ হয়ে যায়। আতিফ আসলাম যখন মঞ্চে ওঠেন সে সময় হাজার হাজার শ্রোতার করতালি আর উল্লাসে কেঁপে ওঠে গোটা হলরুম। শুভেচ্ছা বিনিময়ের পরপরই কোনো বিরতি ছাড়াই টানা 2 ঘণ্টা গান গেয়ে নেচে মাতিয়ে রাখেন সবাইকে। বিশাল আকারের অডিটোরিয়ামে কানায় কানায় ভরা শ্রোতা থাকায় চারিদিকে ঘুরে ঘুরে অনেকের সাথে হাত মিলান আতিফ আসলাম। একই সাথে গানও করেন। অডিটোরিয়ামের 2 পাশে ছোট বড় দুটো মঞ্চ তৈরি করা ছিল তার জন্য। নিউ ইয়র্কে কোনো বাংলাদেশি ব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়োজনে এত বড় বাজেটের আয়োজন ছিল এটাই প্রথম। আয়োজক প্রতিষ্ঠান শাহনেওয়াজ গ্রুপের প্রেসিডেন্ট শাহনেওয়াজ জানিয়েছেন, খুব শিগগিরই তারা আরও বড় পরিসরে যুক্তরাষ্ট্র জুড়ে প্রবাসীদের বিনোদনের জন্য বিশ্বখ্যাত আরও কয়েকজন শিল্পীকে নিয়ে একটি গ্র্যান্ড শোর আয়োজন করবেন। ফারুক হোসেন, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।